প্রিয় দর্শক শ্রোতা, শবে মেরাজের দিনে অথবা রাতে আপনি যদি একটি ছোট্ট ইস্তেগফার পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার উপর খুশি রাজি হয়ে আপনাকে 8টির পুরস্কার দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি পড়লে আল্লাহ তাআলা আপনার উপর রাজি খুশি হয়ে যে 8টি পুরস্কার দান করবেন তা হলো, সর্বপ্রথম 1 নম্বরে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। মানুষের পাপের কারণে যে আযাব ও গজব অবধারিত হয়ে গিয়েছিল তা আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। যেমন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপর যখন আল্লাহ তাআলার আযাব নির্ধারিত হয়েছিল তখন তারা তওবা ইস্তেগফার পাঠ করা শুরু করে দেন। ফলে আল্লাহ তাআলা তাদের গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছিলেন এবং তাদের উপর থেকে ভয়ানক আযাব শাস্তি সরিয়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এ হলো 1 নম্বর পুরস্কার। প্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। পাপমুক্ত থাকার অন্যতম মাধ্যম হলো ইস্তেগফার। ইস্তেগফারের মাধ্যমে মহান আল্লাহ তাআলা বান্দাকে পরিশুদ্ধ করেন, ফলে তার রিজিকের অভাব দূর হয়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। কোথা থেকে আপনার রিজিক আসবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিয়ে ধন সম্পদ, ব্যবসা বাণিজ্যে, টাকায় আল্লাহ তাআলা বরকত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 3 নম্বর পুরস্কার হলো দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা নিয়মিত করে আল্লাহ তাআলা তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, সব সংকীর্ণতা থেকে উত্তরণ করবেন এবং তাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাহিরে ছিল। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। আমরা অনেকেই ধারণা করি যে আমরা এত বেশি পাপ করেছি, আল্লাহ তাআলা কি আমাদেরকে ক্ষমা করবেন? এই চিন্তা থেকে আমরা আরো বেশি বেশি গুনাহের দিকে ধাবিত হতে থাকি। অথচ মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, কেউ কোনো গুনাহ হয়ে গেলে যদি তার কাছে ক্ষমা চান তিনি তাকে ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর কেউ মন্দ কাজ করে অথবা নিজের প্রতি জুলুম করে পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা সেই ক্ষমাশীল দয়ালু আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। সূরা নিসা আয়াত 110। প্রিয় দর্শক শ্রোতা, 5 নম্বর পুরস্কারটি হলো আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন, দূর হয়ে যায়। মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে তাদের পাপের শাস্তি স্বরূপ বিভিন্ন ধরনের বিপদ আপদ ও আযাব দিয়ে থাকেন, কিন্তু যারা যখন ইস্তেগফার লিপ্ত হয়ে যায় তখন তিনি আযাব উঠিয়ে নেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, এবং আল্লাহ তাআলা এমনই নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে, ইস্তেগফার করবে অথচ আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। আল্লাহ তাআলা এমনই নন। সূরা আনফাল আয়াত 33। অতএব কোনো ধরনের বিপদ আপদ বালা মুসিবত দেখা দিলে মুমিনের প্রধান কাজ হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। আমরা যদি কোনো বিপদ আপদ বালা মুসিবত দেখা দেয় আমরা বেশি বেশি কি করব? ইস্তেগফার পাঠ করব। প্রিয় দর্শক শ্রোতা, 6 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদেরকে সুসন্তানের মাধ্যমে সাহায্য করবেন। অর্থাৎ দুনিয়াতে চলতে গেলে সন্তান যদি খারাপ হয়, মেয়ে যদি খারাপ হয়, ছেলে যদি খারাপ হয়, নেশাগ্রস্ত হয়, তাহলে বাবা মার কত কষ্ট। আর যদি দুনিয়াতে নেককা দিনদার সন্তান আমরা রেখে যেতে পারি, দুনিয়াতেও শান্তি এবং আখিরাতেও শান্তি। এই সন্তান দুনিয়া ভালো কাজ করলে বাবা মা কবর থেকে সওয়াব পাবে। এজন্য আল্লাহ তাআলা ওয়াদা করেন,
সুসন্তানের মাধ্যমে আমাদেরকে সাহায্য করবেন ইস্তেগফার পাঠ করলে। বিয়ের পর সন্তান লাভের জন্য মানুষ অনেক চেষ্টা করে, কেউ যায় মাজারে, কেউ পরে ভণ্ডের খপ্পরে, কেউ ঈমান হারায়, আবার কেউ অর্থ খোয়ায়, কিন্তু সন্তান পায় না। আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দান করেননি, বিয়ের পর তাদের সন্তান হয় না, তারা যদি ইস্তেগফার পাঠ করে, এই কথাই বলা হয়েছে এখানে। অথচ আল্লাহ তাআলা ইস্তেগফারের বিনিময় এমন সুসন্তানের প্রতিশ্রুতি দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি করছেন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা তাকে দিনদার, পরহেজগার, সলেহী, নেককার সন্তান দান করবেন, বলুন সুবহানাল্লাহ। যারা বাবা মার উপরে আসবে, যারা বাবা মার উপহারে আসবে, তাদের সাহায্য সহযোগিতা করবে, বলুন সুবহানাল্লাহ। 7 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান বৃদ্ধি করবেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের মান সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। বর্তমানে অনেক জ্ঞানী, গুণী, শিক্ষিত এবং সম্মানী লোক আছেন যারা সমাজে লাঞ্ছিত, মর্যাদা পান না। তারাও কারণ এই ইস্তেগফার। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করি, আল্লাহ তাআলা আমাদের সম্মান, ইজ্জতকে আরো বাড়িয়ে দিবেন, মানুষের কাছে মূল্য আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ 7 নম্বর যে পুরস্কারটি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন তা হলো শক্তি বৃদ্ধি করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। বর্তমানে আমরা সব ক্ষেত্রে দুর্বল। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা তিনি আমাদের শারীরিক শক্তি, অর্থনৈতিক শক্তি এবং গায়বী শক্তির সাথে যুক্ত করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই 8টি পুরস্কার পাওয়ার জন্য পবিত্র শবে মেরাজের রাতে অথবা দিনে আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। এই ইস্তেগফারটি আপনারা সর্বদা, সব সময়, প্রত্যেক দিন পাঠ করার চেষ্টা করবেন। সব সময় যতদিন বেঁচে আছেন অতদিন পড়ার চেষ্টা করবেন। শুধু শবে মেরাজের রাতে অথবা দিনে আপনারা আমলটি সীমাবদ্ধ নয়, আপনারা অন্য সময় আমল করতে পারবেন। কিন্তু যেহেতু পবিত্র শবে মেরাজ, এই রাতে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে মেহমান হিসেবে আল্লাহ তাআলা ডাক দিয়ে নিয়ে গিয়েছেন। এইরকম মসজিদে আল্লাহ তাআলা হারাম থেকে মসজিদে আকসা হয়ে আল্লাহ তাআলা আরশে আজিম পর্যন্ত আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন। এবং এই রাতেই আমাদের উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। এই মহামূল্য দিনে অথবা রাতে আপনারা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে এই দিনে ক্ষমা চাবো, আমরা ইস্তেগফার পাঠ করব, দোয়া করব, নফল নামাজ আদায় করব, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে নিজের জীবনের গুনাহ থেকে আমরা পানা চাবো। প্রিয় দর্শক শ্রোতা, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, যে ব্যক্তি এই ছোট্ট ইস্তেগফারটি আমল করবে, তুমি তাদের জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা করে দিও, তুমি তাদের রিজিকের মধ্যে বরকত দিও, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করিও, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্টে আপনিও আমিন লিখে দোয়াতে শরীক থাকুন, কেননা কে জানে যে কারো দোয়া কখন কবুল হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সব সময় গুনাহ মাফ চাইতে থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে, আল্লাহ তাআলা তাকে প্রতিটি সংকীর্ণতা অথবা কষ্টকর অবস্থা থেকে বেরিয়ে আসার সুযোগ করে দেন, বলুন সুবহানাল্লাহ। প্রতিটি দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করেন এবং তিনি তাকে এমন সব উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ শরীফের হাদিস, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার সবচাইতে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা চলতে ফিরতে উঠতে বসতে এই পবিত্র শবে মেরাজের দিনে অথবা রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আমরা সবসময় আস্তাগফিরুল্লাহ 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 এ পাঠ করব এবং বেশি বেশি নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করার জন্য দোয়া করব এবং যা যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইব। আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। হাদিসে এসেছে, কেউ যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না চায়, ক্ষমা না চায়, রিজিক না চায়, এভরিথিং সব কিছু না চায়, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে যান। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাবো। প্রিয় দর্শক শ্রোতা, শবে মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি করতেন, তাতে রজব ও শাবান মাসের বরকত ও পবিত্রতা রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির আবেদন ফুটে ওঠে। এই দোয়াটি
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজের রাতে পাঠ করতেন। আমরাও এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। দোয়াটি তিনি নিজে পড়তেন এবং মুসলিম উম্মাকে পড়তে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটি পড়তে বলেছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলছি, আমার সঙ্গে পড়বেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, পরবর্তী দেখে মুখস্থ করতে পারবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আপনি রজব ও শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দিন। বলুন সুবহানাল্লাহ। রজব ও শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পড়তেন, যা মুসলিম উম্মার জন্য অনুকরণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা এই রাত ইবাদত বন্দেগীতে কাটাও, শবে মেরাজের রাত ইবাদত বন্দেগীতে কাটাও, দিনের বেলা রোজা রাখো, কেননা এদিন সূর্য অস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছে কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আসো কি? আমি তাদেরকে রিজিক দেব। আসো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। বলুন সুবহানাল্লাহ। এভাবে ভোর পর্যন্ত মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। ইবনে মাজাহ শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেক দিন আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবে ডাকেন এবং আমরা প্রত্যেক দিন চেষ্টা করব এবং সপ্তাহে কমপক্ষে 2 দিন বৃহস্পতিবার রাতে আমরা শেষ রাতে উঠে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, বিপদ থাকলে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব, রিজিক চাব। আল্লাহ তাআলা তো আমাদেরকে দান করবেন। প্রিয় দর্শক শ্রোতা, তাই আসুন আমরা শবে মেরাজের দিনে অথবা রাতে এই সব সময় প্রত্যেক দিন ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা দরবার থেকে নিজের জীবনে সকল জানা অজানা সকল গুনাহ ক্ষমা করে নেই, ক্ষমা চাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মাফ করে দেয় এবং দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করে, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত কার্যকারী একটি ভিডিও। যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন অপর মুসলিম ভাই ও বোনেরা দেখতে পারে এই ভিডিওটি। আপনার একটি শেয়ারের মাধ্যমে, লাইকের মাধ্যমে যদি অন্যরা শিখতে পারে, দেখতে পারে, আপনিও সবের অংশীদার হতে পারবেন। ওই জন্য আমি অনুরোধ করব, অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।